হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্লাসে ইংরেজিতে শিখব যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আসলে কি। তো আমরা এই পার্টস অফ স্পিচ নামটা শুনি এবং আমরা মুখস্থ করে ফেলি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু আসলে জিনিসটা কি। তো পার্টস অফ স্পিচ দ্বারা দেখেন, এই পার্টস অফ স্পিচ, স্পিচ মানে অর্থ কি? বলা বা কথা বলা, তাই না? স্পিচ কি? বলা বা কথা বলা। আর পার্টস অর্থ কি? এক একটা অংশ, পার্ট। তাহলে এই অফ দিয়ে বোঝায় এর, তার মানে এই বলার যে আমরা যে কথা বলি সেটার এক একটা অংশ আছে। তো আমরা দেখেন, আমি আমার মতো ব্যাখ্যা করি যে আমরা যদি শরীরের, যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে? এখন অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কি হাত, তারপর হচ্ছে চোখ, নাক, হ্যাঁ, পা, এরকম আর কি। তো এরকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। একদম সেম আমরা যখন কথা বলি তখন আমরা কি একটা ওয়ার্ড বা একটা শব্দ দ্বারা কি কথা বলি? না, আমরা কিন্তু অনেকগুলো শব্দ দ্বারা একটা সেন্টেন্স, যেমন তুমি, শুধু তুমি বলে রাখি না, বলি কি তুমি কেমন আছো, এরকম বলি। একটা একটা শব্দ খুব কম বলি আমরা। একটা শব্দ বেশিরভাগ ক্ষেত্রে উত্তর যদি দিতে হয় শব্দের, মানে কোনো একটা প্রশ্ন করলো কেউ, তখন উত্তর দিতে হলে তখন একটা শব্দ ব্যবহার করি। তো যেটা হচ্ছে যে আমরা কিন্তু কথা বলি, যে এই যে কথা বলা, স্পিচ মানে কি? কথা বলা। তো এখন হচ্ছে আমরা যে স্পিচ দেই, এই যে হাঁটতে, বসতে, চলতে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়, যেমন একজনকে পথে দেখা হইলো, বললাম কি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হ্যাঁ, এরকম বলি না? বা কেমন আছো বলি। তাহলে এখন এই যে কথা, আমার কথাটা এটা বলা। তারপর হচ্ছে আমরা যদি আমি যেমন তো আপনাদেরকে বললাম যে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন, তার মানে এই যে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন। এখন এই যে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন, দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য, একটা পূর্ণাঙ্গ বাক্য। অতএব আমরা যে কথা বলি সেটা কিন্তু একটা বাক্যে কথা বলি। তো এই বাক্যের বিভিন্ন অংশ আছে। বাক্যের ইংরেজি কি? বাক্যের ইংরেজি হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, বাক্যের ইংরেজি কি? সেন্টেন্স। তো আমরা এই যে সেন্টেন্স অনুযায়ী যে কথা বলি সেটাকে, এই যে আমাদের যে বলা সেটা হচ্ছে কি? বাক্য না? তাহলে আমরা যে কথা বলি সেটা তো বাক্যের মাধ্যমেই কথাটা বলি। তার মানে এটা হচ্ছে আমাদের যত যা কিছু বলি, তো এক একটা বাক্য সম্পন্ন করেই কথাটা বলি, মানে এক একটা সেন্টেন্স। তো এক একটা সেন্টেন্সকে যদি আপনি অপারেশন করতে যান, সহজ কথা হচ্ছে একটা সেন্টেন্সকে যদি আমি অপারেশন করতে যাই, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই ইংরেজি কি? আই ইট রাইস। এখন এটা কি একটা সেন্টেন্স না? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখন এই যে দুইটা সেন্টেন্স লিখলাম, এখন যদি আপনি এই যে আমি স্কুলে যাই, তার মানে এই আই ইট রাইস। এখন এখানে কিন্তু এই কথাটা হচ্ছে আমার, ধরেন এই কথাটা হচ্ছে আমার একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে আমি কথাটা বললাম, মানে আমার স্পিচটা হচ্ছে একটা সেন্টেন্সে। তো এর আলাদা আলাদা পার্ট আছে। প্রত্যেকটা পার্ট কি? যেমন আমার শরীরে যে অর্গানগুলো আছে, যেমন কীরকম হাত, চোখ, নাক, পা, এভাবে এক একটা অংশ না? এখন এরও কিন্তু, এই সেন্টেন্সেরও কিন্তু এক একটা অংশ আছে। যেমন আই একটা অংশ, ইট একটা অংশ, রাইস একটা অংশ। আবার এই যে সেন্টেন্সটা, এরও এক একটা অংশ আছে। আই একটা অংশ, গো একটা অংশ, টু একটা অংশ, স্কুল একটা অংশ। তার মানে আমরা এই প্রত্যেকটা মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা নাম আছে, এদেরও সেই রকম প্রত্যেকটার এক একটা নাম আছে। হ্যাঁ, এই যে একটা বাক্য আমি যখন বলবো, আমার যে স্পিচটা, এই স্পিচটার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা স্পিচের মধ্যে যে ভিন্ন ভিন্ন যে ওয়ার্ডগুলো আছে, এই ভিন্ন ভিন্ন ওয়ার্ডের নাম আছে এবং ভিন্ন ভিন্ন ওয়ার্ডের কাজও ভিন্ন ভিন্ন। যেমন আপনার শরীরের হৃৎপিণ্ড যে কাজটা করে, সেটা কি আপনার শরীরের চোখ করে? না। মাথা যে কাজটা করবে সেই কাজটা কি আপনার লিভার করবে? না। কিডনি যে কাজটা করবে সেটা, তাহলে এরও হচ্ছে ভিন্ন ভিন্ন এরা কাজ সম্পন্ন করে। এই যে বাক্যটা
আমি টোটাল একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন আই একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, এরা প্রত্যেকটা এই সেন্টেন্সের একটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। তো তাহলে আমরা বলতে পারি যে পার্টস অফ স্পিচ হচ্ছে কি, যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। তার মানে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ। কেন? আমার এটা কি স্পিচের পার্ট কই? এই একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, এটাকেও আমরা পার্টস অফ স্পিচ বলবো, এটাকেও পার্ট অফ স্পিচ বলবো, এটাকেও বলবো, এটাকেও বলবো, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তাহলে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজিতে যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই হলো পার্টস অফ স্পিচ। তাহলে আপনাকে যদি বলা হয় পার্টস অফ স্পিচ কাকে বলে, সাধারণত এটা আসে না, কিন্তু বোঝার জন্য যে আমরা এই প্রত্যেকটা এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন কাজ আছে এবং এদের নাম আছে, তো এই নামগুলো আমরা জানতে পারলেই পার্টস অফ স্পিচের সব কিছু আমরা জানতে পারবো। তাহলে পার্টস অফ স্পিচ প্রত্যেকটা, তাহলে আপনারা একটু লেখেন যে সেন্টেন্সে ব্যবহৃত, অনেকের আবার এটা বোরিংও লাগতে পারে আপনাদের, কারণ কি, যেহেতু একদম রুট লেভেলের কথাবার্তা, কিন্তু এই বেসিকটা আমাদের জানতে হবে। এরপরে আমরা জানবো যে এক একটা স্পিচের, প্রত্যেকটা স্পিচের নাম কি, ওর কাজ কি, এগুলো জানতে হবে। তাহলে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের, তাহলে প্রত্যেকটি ওয়ার্ডকে কি বলা হয়? সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি বলতে পারি? ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। কি বলে? পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা পেলাম। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এখন এই অর্গানগুলো, যেমন আমরা একটু আগে দেখেছি যে যেমন আই ইট রাইস, এখন এরকম বিভিন্ন নাম আছে না, এর একটা নাম, এর একটা নাম, এই অর্গানগুলোর নাম আছে। তো এই নামগুলোকে আসলে কয়টা ভাগে ভাগ করছে, মানে এই নামগুলো কয়টা নাম আছে? তাহলে এরকম নাম আছে হলো 8টা। এর জন্য বলা হয় পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, ওই রকম এই সেন্টেন্সেরও অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পার্টগুলোকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি, যে এই পার্টটা এইটা, এর পার্টটা এটা, এরকম। তাহলে এই 8টি ভাগ কি? পার্টস অফ স্পিচ কয় প্রকার যদি বলে, তাহলে লিখে দেবেন পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার কি কি? যথা, 1 নাম্বার হচ্ছে কি, পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি পার্টস অফ স্পিচ আছে? 1 নাম্বার হচ্ছে কি, নাউন। এখন আপনারা বাংলায়ও এটা পড়তে পারবেন। তো বাংলায় হলো এরকম যে বিশেষ্য, বিশেষণ, এরকম। তাহলে এই নাউনের বাংলা কি? বিশেষ্য। বাংলায় হচ্ছে কি, পদ। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি পদ প্রকরণ, যেটা ওরকম বাংলায়, আর ওইটা কি আমরা ইংরেজিতে হচ্ছে বলি কি, নাউন। নাউনকে হলো বিশেষ্য। তাহলে এবার হচ্ছে, তো এরপরে নাউনের বাংলা কি? বিশেষ্য। বাংলায় বিশেষ্য দেখবেন বাংলা ব্যাকরণে, আর ইংরেজিতে নাউন বলি। এরপর হচ্ছে প্রোনাউন, এই কিন্তু 2 নাম্বার, 8 প্রকারের মধ্যে 2 নাম্বারটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে কি? প্রোনাউন, এখন আমরা অনেক সময় বলি কি বিশেষ্য, বিশেষণ বাংলার মতো, কিন্তু না, প্রোনাউনে হচ্ছে কি, সর্বনাম। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। তারপরে আমরা 3 নম্বরে যাব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ এগুলো মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। তারপর হচ্ছে কি, ভার্ব। ভার্ব হলো কি? বস, মানে ক্রিয়া। ভার্ব হচ্ছে কি? ক্রিয়া। তারপরে হচ্ছে ক্রিয়া। এই 4টা গেল। আর 4টা হচ্ছে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরপরে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বাংলা যখন পড়বেন, যখন ক্রিয়া বিশেষণ দেখবেন, তখন মনে করবেন যে এটা অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপরে হচ্ছে প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশন হচ্ছে বাংলায় অর্থ হচ্ছে কি, পদান্বয়ী অব্যয়। তাহলে বাংলায় অর্থ হচ্ছে পদান্বয়ী, এই নয়ের নিচে একটা ব হবে কিন্তু, পদান্বয়ী অব্যয়। তাহলে এরপর হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে
কনজাংশন। কনজাংশন কনজাংশন হচ্ছে যে সমুচ্চয়ী বা সংযোজক অব্যয়, যেটা হলো সংযোগ স্থাপন করে। সমুচ্চয়ী অথবা কি বলা যায়, সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, ঠিক আছে, এই সংযোজক অব্যয়। তাহলে এখন হচ্ছে কনজাংশন, CONJUNCTION। কনজাংশন হচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয়, এটা হলো সংযোজক অব্যয়, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক। আবেগসূচক যত কথাবার্তা আছে সেটা হচ্ছে এখানে আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন কি? আবেগসূচক অব্যয়, অবয়জফল অন্তস্থেয়। তাহলে আবেগসূচক অব্যয় হচ্ছে কি? ইন্টারজেকশন। তাহলে এই পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা পেয়ে গেলাম। যে মূলত কি, আমরা তো এখানে হচ্ছে বাংলাটা পড়ি না, কিন্তু ইংরেজিটা, কিন্তু বাংলার সাথে এটার সম্পূর্ণ মিল আছে। এর জন্য হচ্ছে কি নাউন। তাহলে আপনারা পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন ওই যে বলছিলাম যে আই গো টু স্কুল বা আই ইট রাইস, এটার এখন কি হবে? এইটার একটা নাম আছে। এই 8টার মধ্যে যে কোনো একটা নাম হচ্ছে এর। এরপরে পার্টস অফ স্পিচ এই অংশটার একটা নাম আছে এই 8টার মধ্যে। তারপর হচ্ছে এই অংশটার একটা নাম আছে এই 8টার ভিতরে। এই অংশটার একটা নাম আছে এই 8টার ভিতরে। এখন আমরা খুঁজে বের করব যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। সেজন্য আমাদের কি করতে হবে? এই পার্টস অফ স্পিচে 8 প্রকার সম্পর্কে যখন ধারণা পেয়ে যাব, তখন আপনারাই বলতে পারবেন যে এটা নাউন না এটা প্রোনাউন, না এটা কি ভার্ব না অ্যাডভার্ব, এটা কি, হ্যাঁ, এগুলো আপনারা প্রিপোজিশন না কনজাংশন, এগুলো আপনারা নিজেরাই বলতে পারবেন তখন। তাহলে আমরা এর পরের ক্লাসে এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা সম্পর্কে, এদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, যে এই 8 প্রকারের প্রত্যেকটার কি কি কাজ। এইগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের এখন কাজগুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো সেন্টেন্সের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন হচ্ছে এই পার্টগুলোর এক একটা নাম দিছি। এখন এগুলার কাজ কি আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটা জানবো। ধন্যবাদ শিক্ষার্থীরা। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, এবং আমি একদম বেসিক থেকে সুন্দর করে চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।